আনি তোর আদা চা। তোর সাথে আমি একটু ঝগড়া করবো এখন? করবো? এটা আবার জিজ্ঞেস করে কবে থেকে করছিস? সন্ধ্যেবেলা কালকে আমার ফোন ধরিস নি কেন বল? 5 মিনিটের জন্য ফোনটা ধরলে কি সমস্যা? দেখ আমি তোর ফোন ধরিনি, তার পেছনে একটা ভালো কারণ আছে। বল শুনি একটু কি ভালো কারণ। ভালো কারণটা হচ্ছে যে তুই ফোন করলে আমি তো না করতে পারি না, মানে কিছু একটা বললে আমি তো না করতে পারি না। তো সেই না করতে পারবো না বলে তোর ফোন ধরে না, তুই এখন ফোন ধরেই বলবি যে মোমো নিয়ে আয়। আমি তো মোমো আনার জন্যই ফোনটা করছিলাম। ফাস্টফুড খাওয়া তো ক্ষতিকর, তুই খেলে তুই মোটা হবি। ঠিক আছে, তো মোটা হলে কাকে দেখতে খারাপ লাগবে, আমাকে না তোকে? খেলে কি মোটা হয়ে যায় মানুষ? হ্যাঁ, একদিন দুদিন খেলে মানুষ মোটা হয়ে যায়? ফাস্টফুড খাওয়া ভালো না রে। তুই বলবি আমি না করতে পারবো না, আবার সে নিয়ে আসবে এক গাদা মোমো, ভালো লাগবে তোর? মোটা তুই হবি, তোরই খারাপ লাগবে দেখতে তারপরে নিজেকে। আর কিছু নাই, কিপটে সেটা বল না, পয়সা খরচা হয়ে যাবে। ভালোর জন্য যা ভাবি ভাব, আর কি বলবো। উল্টো পাল্টা ভাবি, যাই কিছু ভালো করতে হবে উল্টো পাল্টা ভাববি। রাস্তায় বললে বলবি মেয়ে দেখছিস, মেয়ে দেখছিস, মেয়ে দেখ। দেখিস তো আমি নিজে দেখবে দোষ নেই, আমি বললেই দোষ আর সন্দেহ করছি। আমি মেয়ে দেখি না, ওরা কি ড্রেস পোশাক পরে আছে, কানের নাকের কি পরে আছে সেগুলো দেখি আমি ছোটবেলা থেকে এই কথাটা শুনছি। ড্রেস দেখে আর হচ্ছে না কেন? ফোনে দেখা যায় না? ফোনে দেখা যায় না? আরে ফোনে আর রিয়েল লাইফে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। রিভিউ করে দেখেছিস তো কি অবস্থা? বোঝে না, ভালো জিনিস কিছু করতে নেই তোর জন্য, বুঝলি তো? তুমি আবার ধোয়া তো বুঝতে পারছো, যত মানে হচ্ছে আমি আর একটা কথাটা বলিনি, মুখে মনের মধ্যে চেপে রেখে দিয়েছি। শুনবি না তো? শুনতে হবে না। আরে বল না, বল বল। আমি যখন কোথাও যাই তুই দুদিন অন্তর বলি যে বান্ধবীর বাড়ি ঘুরে যা, বাবার বাড়িতে ঘুরে। আমি যে যাই একবার দুদিন হয়ে গেলে ফোন করেছিস কোনোদিন? আমি যতক্ষণে ফোন করবো কোনোদিন তো বলিস না যে দুদিন হয়ে গেছে বা চলে বলেছিস কোনোদিন? মানে না এলেই মনে হয় তোর ভালো হয়, একা রাজত্ব করবি, বন্ধুদের সাথে আড্ডা মারবি, পার্টি করবি। এত প্রবলেম? এটা কষ্ট লাগে, সব মেয়ের মনেই কষ্ট লাগে যে আমরা কোথাও গেলে বর ফোন করে না, ডাকে না, মানে ওদের মনে রেহাই পেয়ে যায়, শান্তি পেয়ে যায়, মনে হয়। আরে ওরম ভাবার কোনো ব্যাপারই না, আমি তোকে বলছি শোন, ভালোভাবে বুঝিয়ে বলছি শোন। তুই তো ঘরে সবসময় কাজ করিস, তা আমার কাজগুলো কে করবে? দাঁড়া, ঘরে সবসময় কাজ করিস, রান্না বান্না করিস, বাড়িতে প্রচুর কাজ করিস, বাইরে কোথাও গেলে দুদিন তো রেস্ট পাবি। সেখানে আবার ফোন করে মনে করি মানে হ্যাঁ কবে আসবি ঘরে, বাড়িতে আয়, কাজ করতে হবে, রান্না করতে হবে, কাপড় কাচতে হবে, এগুলো বলে মনে করি দেবো নাকি তোকে আমি? এত ভাবিস তুই আমার জন্য? তার তো কি কয় নিজে তো তাহলে হাতে হাতে করে দিস না যখন থাকি? হ্যাঁ, দেখ আমি তো ওই ব্যাপারে এক্সপার্ট না, তুই জানিস আমি কাজ করতে। এক্সপার্ট তো আমিও ছিলাম না, আমাকে তো এখন করতে হয়, আস্তে আস্তে শিখছি আমিও। তো তুইও তাহলে শেখ তাহলে। দেখ আমি কাজ করতে গেলে তো জানিস তো, কাজ করতে গেলে কাজ বেড়ে যায়, তো ওই জন্য কাজ যাই না কাজ করতে আমি। তুই চাটা নিয়ে যা, হয়ে গেছে চা খাওয়া। কথা বলতে বলতে তোমার জিভে জীবনে গিট পড়ে যাচ্ছে করে, মনে করে করে বলছে একবারে। এগুলো কি নিজের বুদ্ধি নাকি বন্ধুরা দিয়েছে এগুলো? হ্যাঁ সত্যি সব তাই তো? চ তাহলে আজকে আমি ভাতটা করবো, তরকারিটা তুই করবি, তাহলে চ আলু কেটে দিবি, মশলাটা বেটে দিবি, চ ওইটা দিলেও হবে। আয় চলে চলে, বিশ্বাস আমার করলাম। কাজ আছে এখন, যেতে হবে হ্যাঁ তোর আমাকে। কথাটা বিশ্বাস করলাম আমি, কিন্তু আয় একটুখানি হাতে হাতে করে দিবি, আয়।